ছানা তৈরি করে মিষ্টি বানানোটা যাদের কাছে একটু বেশি ঝামেলার মনে হয়, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ছানা তৈরির ঝামেলা ছাড়াই আজকে মিষ্টি বানিয়ে দেখাবো, আর সেই মিষ্টিগুলো হবে খেতে একদম দোকানের মতো। নমস্কার, ভিলেজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আমরা তো সবাই জানি মিষ্টি দোকানে ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়, ছানা ছাড়া মিষ্টি তৈরি করা যায় না। কিন্তু আজ আমি আপনাদেরকে ছানা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। 10 টাকা দামে যে প্যাকেটের গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। গুঁড়ো দুধ দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো যায়, তবে আজকে আমি বানাবো গোলাপ জামুন। আর এই গোলাপ জামুনগুলো খেতে খুবই ভালো লাগে, একবারে ভেতর পর্যন্ত রস ঢোকে আর খুবই নরম তুলতুলে হয়, আর খুবই সহজ বানানো। হাতে খুব অল্প সময় থাকলেও আপনারা কিন্তু বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হয় তো খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। এখানে একটা বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। বাটি মেপে আমি 1.5 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, আর ওজনে আছে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না, ময়দা বেশি দিলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। এখানে আমি দেখুন একদম অল্প একটু বেকিং পাউডার নিয়েছি, ওই 1/2 চা চামচ মতো আছে। তো এই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টিগুলো ফেটে যাবে ভাজার সময়। তাই বেকিং পাউডারের মাপটা ঠিকঠাকভাবে দিতে হবে, কম দিলে অসুবিধা নেই, কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার আর ময়দাটা মিশিয়ে নিতে হবে। আর এখনই কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, পরে কিন্তু যতই মাখবেন সেটা কিন্তু আর ভালো করে মিশবে না। তাই জন্য এই শুকনো অবস্থায় খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের সাথে ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধটাকে ঘি দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নিচ্ছি। একদম নরম করে মেখে নিচ্ছি, খুব বেশি টাইট করা যাবে না। গুঁড়ো দুধটা মাখার সময় হাতে কিন্তু এরকম লেগে লেগে আসবে। তো এরকম লেগে আসলে আপনারা কিন্তু আবার গুঁড়ো দুধ বা ময়দা কোনোটাই কিন্তু আবার দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। মিষ্টির জন্য ডোটা কিন্তু এরকম নরম করেই মাখবো, আর খুবই হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। আর এমনভাবে মাখতে হবে যাতে এটার মধ্যে কোনো দানা থেকে না যায়। গুঁড়ো দুধটাকে দেখুন আমি এরকম নরম করে মেখে নিয়েছি। এইবার এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এটা আর একটু শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন এই গুঁড়ো দুধের ডোটা আগের তুলনায় অনেকটা শক্ত হয়েছে, অনেকটাই টাইট হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। এইবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নেব। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি গোলাপ জামের আকারে গড়ে নেব। আপনারা ছোট বড় যেমন খুশি করে গড়ে নিতে পারেন। মিষ্টিটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে মিষ্টির ওপরটাতে একটুও ফাটল না থাকে। এই যে দেখুন মিষ্টির ওপরটাতে কিন্তু একটুও ফাটল নেই, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা মসৃণ হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো মিষ্টি গড়ে নেব। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডুবো তেলে মিষ্টিগুলো ভাজতে হবে। তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। তেলটাকে এমন গরম করতে হবে যাতে আপনি হাত দিলে ছুঁয়ে দেখতে পারেন। দেখুন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। তো এরকম গরম করে নিয়েছি। এইবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু বুদবুদ উঠছে না। তো এরকম গরম অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে।
তেলের বুদবুদটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটা গরম আছে। তো তেলটা ঠিক এরকম গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এর থেকে বেশি গরম করা যাবে না, এর থেকে বেশি গরম করলে মিষ্টিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টির উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এরকম হালকা আছে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আর মিষ্টিগুলোকে এখন নাড়বো না, তো শুধু এরকম কড়াইটা ধরে এরকম নাড়িয়ে দেব, কিছুক্ষণ পর পর এরকম নাড়িয়ে দেব, তাহলে মিষ্টির চারিদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হবে। তেলটা প্রথমেই যেরকম গরম ছিল এখনও কিন্তু ঠিক সেরকমই গরম আছে। তো দেখুন 10 মিনিট আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখুন উপরে ভেসে উঠেছে আর একদম বড় হয়ে পুরো ডবল হয়ে গেছে। যতটা বড় ছিল তার থেকে অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এরকম উল্টে পাল্টে নেড়ে দেবো, ও তাহলে মিষ্টির সব দিকে কালারটা ঠিকঠাকভাবে আসবে। আর 10 মিনিট কিন্তু আমি একটু নাড়িনি, শুধু কিছুক্ষণ পর পর কড়াইটাকে দুলিয়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলেছে, আর রসে দেবার পর তো আরও ফুলে যাবে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে তুলে নেব। এইবার মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। যে পরিমাণ চিনি দিয়েছি তার ডবল দিয়ে দিচ্ছি জল, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য শিরাটা কোনো একতারে শিরা বানাবো না, শুধু চিনিটা একটু গলিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চিনিটা দেখুন খুব ভালো করে গলিয়ে নিয়েছি আর একটা পাতলা শিরা বানিয়ে নিয়েছি। এইবার এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। ভেজে রাখা মিষ্টিগুলোকে এইবার গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। আর গরম শিরার মধ্যে দেওয়ার আগে মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। যদি মিষ্টিগুলোও গরম হয় আর শিরাটাও গরম থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম চুপসে যাবে, চুপসে ভেতরটা শক্ত হয়ে যাবে। তাই জন্য মিষ্টিগুলোকে অবশ্যই ঠান্ডা করে তারপরে গরম শিরার মধ্যে দেবেন। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। 5 মিনিট মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে এগুলোকে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। আর ঢাকাটা কিন্তু খোলা যাবে না, 2 ঘন্টা পরে কিন্তু আমি এই ঢাকনাটা তুলব। এভাবে মিষ্টিগুলোকে 2 ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলে মিষ্টির ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। আর যদি বারবার ঢাকাটা তুলে দেখা হয় যে মিষ্টিগুলো কেমন হয়েছে, তাহলে মিষ্টিটাও একদম চুপসে যাবে আর ভেতরটা শক্ত হয়ে যাবে। তাই জন্য বারবার একদম ঢাকা তোলা যাবে না। আর আপনারা যদি মিষ্টিগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে চান, মানে এরকম 2 ঘন্টা রেখে না দিতে চান, তাহলে আমি তো মিষ্টিগুলো 5 মিনিট ফুটিয়েছি, আপনারা আরও 10 মিনিট ফুটিয়ে নেবেন, মানে টোটাল 15 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে খেতে পারবেন। তো আমি তো 2 ঘন্টা রেখে দিয়েছি, 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কেমন হয়েছে। 2 ঘন্টা মিষ্টিগুলো রসের মধ্যে রেখে দিয়েছিলাম আর মিষ্টিগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে ফুলে। মিষ্টিগুলো দেখুন কতটা নরম হয়েছে, এরকম চিপ দিলে দেখুন ভেতর থেকে রসটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে রস ঢুকেছে। আর এই ছেড়ে দিলে আবারও ফুলে উঠছে। এবার এই মিষ্টিটা আবার যখন আমি রসে দিয়ে দেবো, এটার ভেতরে আবার খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। প্রত্যেকটা মিষ্টির ভেতরে কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে। উপর দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু একদম দোকানের মতো গোলাপ যেমন বাড়িতে বানানো যায়, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। আর খুবই নরম তুলতুলে হয়। এইবার একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে মিষ্টির ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম। মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর রসালো হয়েছে আর খুব সুন্দর রসটা ঢুকে গেছে পুরো ভেতর পর্যন্ত।
তো বন্ধুরা, আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখতেই তো পেয়েছেন মিষ্টিগুলো বানানো কতটা সহজ, আর খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু মিষ্টিগুলো বাড়িতেই বানানো যায়। আর আমি আজকে যেভাবে মিষ্টিটা বানিয়েছি ঠিক সেইভাবে যদি আপনারাও মিষ্টি বানান তাহলে আপনাদেরও গুঁড়ো দুধের মিষ্টি একদম পারফেক্ট হবে, ভেতরে একদম শক্ত হবে না, পুরো নরম তুলতুলে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনারাও এভাবে একদিন বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।